নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ ব্যানার্জি আর আপনারা দেখছেন দ্য ওয়ে অফ ফিউচার ইউটিউব চ্যানেল। তো এর আগে আমি লাইভ স্টক সেন্সাস 3.1 ভার্সনে অ্যাপ্লিকেশনটিতে দুটো ভিডিও বানিয়েছিলাম, যেখানে আপনারা হয়তো অনেকেই ভিডিওটা দেখেছেন এবং ভিডিওটি দেখার পর অনেকেরই মনে প্রশ্ন রয়েছে, অনেকেই অনেক কিছু বুঝতে পারেননি। তাই আবারও একটি নতুন ভিডিও বানাচ্ছি, যে ভিডিওটিতে আমি A to Z আপনাদের জন্য আলোচনা করব। তো এই ভিডিওটা কিন্তু প্রচুর বড় হয়ে যাবে, তো আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো, ভিডিওটি এত কষ্ট করে আমি বানাচ্ছি, তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে, যেমন কি ফার্স্ট আপনারা ভিডিওটিকে মনোযোগ সহকারে A to Z দেখবেন, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখবেন। তারপরেও যদি কোনো সংশয় আপনাদের মনে থেকে থাকে তো ভিডিওটিকে আবার আরেকবার দেখবেন। তারপরেও যদি সংশয় থেকে থাকে তো ভিডিওটিকে ডাউনলোড করে নেবেন, এবং ভিডিওটিকে ডাউনলোড করার পর আপনি যখন আপনার লাইভ স্টক সেন্সাস অ্যাপ্লিকেশনটিতে কাজ করবেন তখন এই ভিডিওটিকে দেখে দেখে করতে পারবেন কাজগুলি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছিলাম, যে দুটো ভিডিওতে আপনাকে বলেছিলাম যে কিভাবে ডেটা এন্ট্রি করতে হবে, কিভাবে এখানে কাজ করবেন অ্যাপ্লিকেশনটিতে, লাইভ স্টক সেন্সাস 3.1 ভার্সনের অ্যাপ্লিকেশনটিতে কিভাবে কাজ করবেন। তো সেইটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছিলাম। সেই দুটি ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই দেখে নেবেন। তো সেই দুটি ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে একবার দেখে নেবেন। তো প্রথমে আপনারা লাইভ স্টক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন, মেনু অপশনে গিয়ে পরে লাইভ স্টক অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করে নেবেন। তো লাইভ স্টক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার বাদ আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস বা উইন্ডো শো করবে, যেখানে কতগুলি অপশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যে ইন প্রোগ্রেস, কমপ্লিটেড, SYNC এবং এখানে 3 লাইন্স রয়েছে। তো এখানে ইন প্রোগ্রেস বলতে এখানে বোঝায়, ইন প্রোগ্রেস যে অপশানটি রয়েছে এখানের মধ্যে আপনি যদি কোনো ডেটা এন্ট্রি করছেন, ধরুন সাপোজ আপনি কোনো ডেটা এন্ট্রি করছেন এবং সেটিকে আপনি কমপ্লিট করলেন না, তখন সেটি কিন্তু ইন প্রোগ্রেসের মধ্যে আপনি দেখতে পারবেন কটা আপনি কমপ্লিট করেননি। এটি হলো ইন প্রোগ্রেসের কাজ। এবং কমপ্লিটেড বলতে আপনি ধরুন কোনো ডেটাকে সাকসেসফুলিভাবে কমপ্লিট করলেন, তখন আপনি এখানে কমপ্লিটেড 1 দেখতে পাবেন। যদি আপনি অফলাইনে করে থাকেন কাজটা, সেক্ষেত্রে কিন্তু আপনি কমপ্লিটেডে দেখতে পারবেন। তাই সেই জন্য এই অপশন দুটি দেওয়া হয়েছে। এবং আপনি যদি অনলাইনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডেটাটা সঙ্গে সঙ্গে সিনক্রোনাইজ করে দেওয়ার পর কিন্তু আপনি এটা দেখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে একটি বলে দেবো, যেটা আমি প্রতি ভিডিওতেই বলি, আপনারা ডেটা অন করেও করতে পারবেন, অফ করেও করতে পারবেন। ধরুন আপনি একটা গ্রামের মধ্যে সার্ভে করতে গেছেন, সেখানে আপনাদেরকে অনেক বলা হয়, যে আপনাদেরকে অফিস থেকে বলা হয়েছে যে আপনাদেরকে প্রতি বাড়ি বাড়ি গিয়ে পরে সার্ভেটি করতে হবে, কিন্তু সেক্ষেত্রে আপনারা না করতেও পারেন। ধরুন একটা গ্রামের মধ্যে 500 জন মানুষ বাস করে, সেই 500 জন মানুষের ঘরে ঘরে গিয়ে এইভাবে সার্ভেটা করা খুবই কঠিন, খুবই সময় লাগতে পারে, প্রচুর সময় লাগবে। সেক্ষেত্রে আপনি তাদের নাম একটা কাগজে কলমে লিখে নিয়ে এসে পরে বাড়িতে ভালোভাবে করতে পারবেন কাজটা। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই লোকেশনটা, যেমন কি এখানে আমার লোকেশনটা অন আছে দেখতে পাচ্ছেন, এই লোকেশনটাকে অফ করে নিতে হবে। এবং ডেটা কানেকশান এখানে যদি থাকে অন করা, এ দেখে নেবেন এখানে ডেটা কানেকশান অন থাকলে এরকম শো করবে, সেটাকে অফ করে নেবেন। ঠিক আছে, তো ডেটা কানেকশান এবং লোকেশানটিকে অবশ্যই অফ করে রেখে পরে আপনি বাড়িতে কাজগুলি করবেন, এবং আপনি যতই সেভ করবেন ততই কিন্তু এই কমপ্লিটেডে দেখতে পারবেন, যদি কমপ্লিটভাবে সেভ করেন। আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কমপ্লিটভাবে সেভ করতে হয়, এবং ইন প্রোগ্রেসের মধ্যে কেন থেকে যায় যদি ইনকমপ্লিট রাখেন, সবই আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই এইটুকু। তারপর সিনক্রোনাইজটা, তো যতটুকু বললাম যে আপনি ধরুন একটা গ্রামে করলেন, ধরো 500 জন মানুষের আপনি এন্ট্রি করলেন ডেটা, এই কমপ্লিটেডে 500টা কমপ্লিট করলেন, তারপরে আপনাকে কিন্তু সেই গ্রামটিতে আরেকবার যেতে হবে এই ডেটাগুলিকে, অর্থাৎ 500 জনের যে করেছেন সেটি যদি আপনি বাড়ি থেকে সিনক্রোনাইজ করে দেন, অর্থাৎ আপনার বাড়ির যে লোকেশনটি আছে সেটি কিন্তু ট্র্যাক হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বুঝতে পেরে যাবে যে আপনি আপনার বাড়ি থেকে কাজটি করেছেন। তাই আপনাকে সেই গ্রামটিতে একবার যেতে হবে, যে গ্রামে আপনি করেছেন সেই গ্রামে একবার যাবেন। সেখানে গিয়ে পরে এখানে থেকে লোকেশনটি অন করবেন, যেমনভাবে দেখালাম। এই লোকেশনটি ক্লিক করলে এখানে দেখতে পারবেন সাদা হয়ে যাবে, এটি অন হয়ে যাবে তার মানে। এবং ডেটা কানেকশনটি এখানে যে ডেটা কানেকশনটি অন করে নেবেন। অন করার বাদ অফ করে দিচ্ছি আমি এখন। অন করার বাদ আপনি সেই গ্রামটিতে যেয়ে পরে এখানে SYNC অর্থাৎ এই সিনক্রোনাইজেশন অপশানটিতে ক্লিক করে দেবেন। এখানটিতে এটিতে ক্লিক করার বাদই আপনাদের ডেটাগুলি সিনক্রোনাইজ হতে শুরু করে দেবে, কিছুক্ষণ সময় নেবে। তারপরে আপনাদের ডেটাগুলো দেখতে পারবেন যে সিনক্রোনাইজ হয়ে গেছে, দেখবে সাকসেস দেখাবে। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডেটাগুলো সিনক্রোনাইজ হয়ে গেছে। তো এইভাবে করতে হবে সিনক্রোনাইজটা। তো আপনারা যারা বলেছিলেন যে
মানে প্রতি বাড়িতে গিয়ে গিয়ে করতে হবে সেক্ষেত্রে কিন্তু কিছুই নয়, আপনারা বাড়িতে বসেও করতে পারেন, কিন্তু আপনাদেরকে সিনক্রোনাইজটা করতে হবে সেই গ্রামে যেয়ে, অর্থাৎ আপনি যে গ্রামের মধ্যে সার্ভেটা করছেন সেই গ্রামে যেয়ে আপনাকে কিন্তু সিনক্রোনাইজটা করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো কোনো ডেটাকে এন্ট্রি করার জন্য ফার্স্টে যেটা করতে হবে আপনাদেরকে এখানে যেতে হবে, তারপর শিডিউল নাম্বার 1-এ যাবেন। এখানে দেখতে পাবেন শিডিউল নাম্বার 1 লেখা রয়েছে, এই শিডিউল নাম্বার 1টিতে যাবেন। সরি, এখানে অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ খেয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে আবার ওকে করে এখান থেকে নতুন করে স্টার্ট করতে হবে। তো ফার্স্টে বুঝতেই পারছেন কমাদামি ট্যাবলেট দিয়েছে, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হচ্ছে। তো ফার্স্টে এখানে যেতে হবে শিডিউল নাম্বার 1। শিডিউল নাম্বার 1-এ গেলেন। তো শিডিউল নাম্বার 1-এ যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ফর্ম খুলবে, যেটার নাম হচ্ছে শিডিউল নাম্বার 1। যদি ডেটা কানেকশন অফ করে রাখেন সেক্ষেত্রে আপনাকে এখানে লোকেশনটি অন করতে বলবে। লোকেশন অফ থাকলে, ডেটা কানেকশন অফ থাকলে তো আপনি এটি কিন্তু ওকে করবেন না, এটা নো থ্যাঙ্কস করবেন, ঠিক আছে। নো থ্যাঙ্কস করলে আপনার লোকেশনটা ট্র্যাক হবে না, নো থ্যাঙ্কস করে দেবেন। তারপর ফার্স্টে দেখতে পাচ্ছেন রুয়েল এবং উরবান দুটি অপশন রয়েছে। এই রুয়েল এবং উরবান এই দুটি অপশনের মধ্যে কোনটি আপনি সিলেক্ট করবেন সেটি হচ্ছে প্রশ্ন। তো রুয়েল মানে হচ্ছে গ্রামীণ এলাকা, অর্থাৎ আপনি যে গ্রামের সার্ভেটি করছেন সেই গ্রামীণ এলাকাগুলি, যেমন দেখতে পাচ্ছেন রুয়েল সিলেক্ট করলে স্টেট, ব্লক, ডিস্ট্রিক্ট অ্যান্ড ভিলেজ শো করছে, কিন্তু যদি উরবান সিলেক্ট করছি সেই ক্ষেত্রে স্টেট নেম অফ উরবান টাউন, ডিস্ট্রিক্ট নেম অফ উরবান ওয়ার্ড শো করছে। অর্থাৎ শহুরে এলাকাগুলির ক্ষেত্রে উরবান সিলেক্ট করতে হবে এবং গ্রামীণ এলাকাগুলির ক্ষেত্রে আপনাকে রুয়েল সিলেক্ট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে হাউস হোল্ড টাইপ, অর্থাৎ মানে হাউস হোল্ড টাইপ অর্থাৎ বাড়িটা কী রকমের, অর্থাৎ বাড়ির মধ্যে কি আদৌ লোকজন বাস করে না চাবি লাগানো ইত্যাদি ইত্যাদি রয়েছে অপশন। যেমন 3টে অপশন রয়েছে। যেমন ভ্যাকেন্ট সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন যদি বাড়ির মধ্যে কেউ না থাকে, বাড়িটা যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে ভ্যাকেন্ট সিলেক্ট করতে হবে। লকড অর্থাৎ বাড়ির মধ্যে যদি চাবি তালা লাগানো থাকে সেক্ষেত্রে আপনার লকড সিলেক্ট করতে হবে। এবং অকিউপিড এটা হলো যে বাড়ির মধ্যে লোকজন বসবাস করে, সেক্ষেত্রে অকিউপিড অর্থাৎ স্থায়ী বাসিন্দা, সেক্ষেত্রে অকিউপিড সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে অকিউপিডটাই সিলেক্ট করা থাকে, যদি বাড়ির মধ্যে কেউ না থাকে তাহলে আপনি কী করে তার ডেটাটা কালেকশন করবেন, সেটাই তো, তাই অকিউপিডটা আপনাকে সিলেক্ট করতে হবে বাই ডিফল্ট যেটা সিলেক্ট থাকে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন হাউস নাম্বার উইথ নেম অফ হ্যামলেট, স্ট্রিট, মহল্লা ইত্যাদি রয়েছে। অর্থাৎ বাড়ির যে একটা নাম্বার হয় সেই নাম্বারটা বা স্ট্রিট নাম্বার বা মহল্লা নাম্বার এখানে আপনাকে দিতে হবে। যদি সেক্ষেত্রে আপনার না থাকে, অর্থাৎ অনেক গ্রামীণ এলাকা রয়েছে যেখানে মহল্লা নাম্বার বা স্ট্রিট নাম্বার বা হাউস নাম্বার থাকে না, সেক্ষেত্রে আপনি যদি সিরিয়াল ওয়াইজ করেন, পরপর যদি করে থাকেন একটা বাড়ির পর একটা সেরকম করে করেন, তাহলে সিরিয়াল ওয়াইজ নাম্বারটা এখানে দিতে পারবেন। যেমন আপনি যদি করেন এখানে সিরিয়াল, ধরুন 12 নম্বর সিরিয়াল করছেন, 12 নম্বর বাড়ি, সেক্ষেত্রে এখানেও 12 নম্বর আপনাকে দিতে হবে। তারপর রয়েছে নেম অফ দ্য হেড অফ HH/HHE নেম, অর্থাৎ এইখানে আপনাকে যার নামে আপনি করছেন, ধরুন একজনের নামে করছেন, তার নামটা এখানে আপনাকে লিখতে হবে। প্রথমে কিন্তু অবশ্যই নামটি লেখার আগের অক্ষরটি বড় হাতের এবং টাইটেলটি লেখার আগের অক্ষরটি বড় হাতের দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরে রয়েছে হ্যাভিং এনি টাইপ অফ লাইভ স্টক অ্যান্ড অর পোলট্রি, অর্থাৎ যদি লাইভ স্টক বলতে এখানে যে সমস্ত গবাদি পশুগুলো রয়েছে, যেমন গরু, ছাগল, কুকুর ইত্যাদি যে সমস্ত পশুগুলো রয়েছে তাদেরগুলোকে লাইভ স্টক অন্তর্ভুক্ত, এবং অর পোলট্রি বলতে এখানে যেগুলো পশু পাখি অর্থাৎ মুরগি, হাঁস ইত্যাদি সে সমস্ত পাখি যদি থেকে থাকে সেগুলো পোলট্রি, যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে, যদি না থাকে তাহলে নো সিলেক্ট করবেন, ঠিক আছে। অধিকাংশ ক্ষেত্রেই থাকে, সেক্ষেত্রে আপনি ইয়েসই সিলেক্ট করবেন। তারপরে 5 নাম্বারটাতে আপনাকে কিছু করার দরকার নেই, ফাঁকা ছাড়লে কোনো অসুবিধা নেই। তারপর 6 নম্বরে দেখতে পাচ্ছেন যে ইনগার্ডেড ইন ফিশারিজ রিলেটেড অ্যাক্টিভিটিস, অর্থাৎ যদি 4 নম্বরে আপনি সার্ভেটা করছেন, তিনি যদি মাছ চাষ করেন অর্থাৎ পুকুর টুকুর চাষ করেন, সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস করতে হবে। আর তিনি যদি মাছ চাষ না করেন সেক্ষেত্রে আপনি নো করবেন, আমি এটি যেমন নো করছি। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে বেনিফিশিয়ারি আইডি, লাইভ স্টক, পোলট্রি ফার্মস, ইন্স্যুরেন্স আইডি, বায়োমেট্রিক আইডি, মোবাইল নাম্বার ইত্যাদি শো করছে। এইগুলির মধ্যে যদি আপনার কোনোটি যদি আপনি কালেক্ট করেন তাদের কাছ থেকে তো অবশ্যই দিয়ে দেবেন, যদি নাও পান সেক্ষেত্রে ফাঁকা ছাড়লেও কোনো অসুবিধা নেই এগুলিতে। এখানে ল্যাঙ্গিটিউড, ল্যাটিটিউড রয়েছে, এটি হচ্ছে লোকেশন ট্র্যাক করে। এখানে আপনি যদি লোকেশনটি অন করে রাখেন তাহলে আপনার কিন্তু কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রয়েছেন সেগুলো এগুলো অক্ষাংশ দাগিমা ট্র্যাক হয়ে যাবে। সেক্ষেত্রে তার জন্য আপনাকে ডেটা কানেকশানটা অফ করতে বলছি, অফলাইনে করবেন যেহেতু। তো আশা করি এই ফর্মটা পুরোটা বুঝতে পেরেছেন। তো যেমনকি আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, যেমনকি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে স্টেট আমার ওয়েস্ট বেঙ্গল, ব্লক আমি এখানে সিলেক্ট করে নেবো, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করা আছে,
ভিলেজটা আমি এখানে সিলেক্ট করব। ধরুন আমি ভিলেজে যত নাম্বার অবধি করেছি তারপর থেকে কিন্তু এখানে দেখাবে, যেমন দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিই, সিলেক্ট করেছি। তো অকিউপিড দেখুন আমি 34টা করেছিলাম এর আগে, তো 35 নাম্বার থেকে দেখাচ্ছে। তো সিরিয়াল ওয়াইজ আমি করছি, তো এখানে 35 লিখে দেবো, 35। তো এখানে 35 লিখে দিলাম, সিরিয়াল নাম্বারটাই দিলাম হাউস নাম্বারে। তারপরে নেম এখানে লিখে নেবো। নেম লেখার জন্য ফার্স্ট অক্ষর তো অবশ্যই ক্যাপিটাল দেবেন, যেমন হচ্ছে বাবুরাম। ঠিক আছে, বাবুরাম আকুরে। তারপরে এখানে বলেছি যে হ্যাভিং এনি টাইপ অফ লাইফ স্টক ইত্যাদি যদি থাকে, এগুলো তো বললাম। তবে এখানে যে আইডিগুলো যেমন দেখতে পাচ্ছেন, আইডিগুলো যদি না থাকে, ধরুন এনার যেমন বাবুরাম আকুরের কোনো কিছু আইডি ফাইডি আমরা সংগ্রহ করতে পারিনি, মোবাইল নাম্বার বা কোনো আইডি, সেক্ষেত্রে আমি এগুলো ব্ল্যাঙ্ক ছাড়লেও কোনো অসুবিধা নেই, ফাঁকা থেকে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। সাবমিট করে দেবেন। এখানে সাবমিট করার বাদ এখানে দেখতে পারবেন যে ডেটা সেভ সাকসেসফুলি, ওকে করবেন। ঠিক আছে, ধরুন আমি এত দূর অবধি করে পরে আপনাকে আমি ফর্মটা, আমার একটা কাজের জন্য আমাকে বাইরে যেতে হলো, আমি ফর্মটা করে দিলাম, আমি কেটে দিলাম অ্যাপ্লিকেশানটা। ঠিক আছে, আপনার দেখাচ্ছি অ্যাপ্লিকেশানটা আমি কেটে দিলাম। তখন যখন আমি আপনার নতুনভাবে আবার যখন আমি ওপেন করব, দেখাচ্ছি তখন নতুনভাবে যখন আমি ওপেন করবো তখন একটা ইন প্রোগ্রেসে শো করবে। দেখতে পাচ্ছেন আমি নতুনভাবে যখন এন্টার করছি ইন প্রোগ্রেস দেখাচ্ছে। ইন প্রোগ্রেসের মধ্যে একটা, অর্থাৎ আমি এটা কমপ্লিট করে নেই ফর্মটা, তাই আমার এটা ইন প্রোগ্রেসে দেখাচ্ছে। যদি এটা কমপ্লিট হয়ে তাহলে কমপ্লিট 1 দেখাবে। সেক্ষেত্রে এটাকে আবার এডিট করার জন্য আপনি এখানে আবার সেম প্রসেসভাবে এখানে ক্লিক করবেন, শিডিউল নাম্বার 1-এ যাবেন। দেখতে পাচ্ছেন এখানে এডিট অপশন দিচ্ছে, এই যে অপশনটা, এডিটারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নো থ্যাঙ্কস করবেন। এটা দেখতে পাচ্ছেন আপনি যতদূর সিলেক্ট করেছিলেন ততদূরই সিলেক্ট হয়ে থাকবে। সাবমিট করবেন, ওকে করে দেবেন, সেভ করে দেবেন, সেভ হয়ে যাবে, সেভ ইয়েস করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিসিস নামক একটি ফর্ম খুলে যাবে, যেখানে আপনাকে সিলেক্ট করতে হবে তার কি কি প্রাণী রয়েছে, কি কি মুরগি রয়েছে, না হাঁস রয়েছে, না গরু রয়েছে, ছাগল রয়েছে, ইত্যাদি ইত্যাদি আপনাকে সিলেক্ট করতে হবে। যদি লাইভ স্টক অন্তর্ভুক্ত প্রাণীগুলি যেমন হচ্ছে গরু, মোষ, ছাগল, ভালুক, কুকুর ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত প্রাণীগুলো, হাতি, র্যাবিট, খরগোশ ইত্যাদি, যে সমস্ত উট এখানে যে সমস্ত রয়েছে, দেখতে পাচ্ছেন যে ক্যাটেল, বাফেলো, ম্যাথন, ওয়াক, স্লিভ, সেপ, গোট, হর্স, পনি, মৌল, ডাঙ্কি, ক্যামেল, পিগ, র্যাবিট, ডগ, এলিফ্যান্ট ইত্যাদি যে সমস্তগুলো রয়েছে, এগুলো হচ্ছে লাইভ স্টক অন্তর্ভুক্ত প্রাণী। অর্থাৎ যদি তার ধরুন কোনো পোলট্রি প্রাণী নেই, অর্থাৎ ব্যাকওয়ার্ড পোলট্রি, এটা দেখতে পাচ্ছেন, যদি ব্যাকওয়ার্ড পোলট্রি অর্থাৎ কোনো হাঁস মুরগি, টার্কি মুরগি বা আদার্স কোনো পাখি যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এইখানে টিক মার্ক দেবেন না। ঠিক আছে, যদি না থাকে, যদি এগুলোর মধ্যে গরু ধরন আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু লাইভ স্টকটা অবশ্যই টিক করতে হবে, টিক মার্ক দেবেন। আর যদি পোলট্রি মুরগি বাকি থেকে এটাও টিক মার্ক দেবেন। তারপরে আপনি দেখবেন যে তার কটি গরু রয়েছে, কী কী রয়েছে, গরু রয়েছে, ছাগল রয়েছে, কুকুর রয়েছে ইত্যাদি ইত্যাদি কী কী রয়েছে আপনি দেখে নেবেন। এনার যেমন রয়েছে গরু রয়েছে, ছাগল রয়েছে, গরু আর ছাগল রয়েছে এনার যেমন, শুধু আর কিছু নেই। সেক্ষেত্রে আপনাকে এখানে ক্যাটেল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ক্যাটেল সিলেক্ট করলেন, তারপরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে গোট। যদি মুরগি থেকে থাকে, মুরগি বা হাঁস বা ইত্যাদি যদি কিছু প্রাণী থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে সেম প্রসেসভাবে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে নেই সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করছি না। ঠিক আছে, তবু আপনাদেরকে আমি দেখানোর জন্য এখানে সিলেক্ট করছি, আমি এগুলো করব না, এগুলো আপনাকে দেখানোর জন্য আমি সিলেক্ট করছি। যেমন মুরগি এবং হাঁস এই দুটোতে আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, মুরগিটাই আমি সিলেক্ট করলাম, ফাউল মুরগিটা সিলেক্ট করছি, সেভ করে দেবো, ওকে। এখানে দেখুন সেভ করার বাদ আপনাদের সামনে আরও একটি ওপেন হয়ে যাবে পেজ, যেখানে আপনাদেরকে লেখা আছে ওনার পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু আপনাদের কিছু ফাঁকা ছাড়া চলবে না, সবগুলি ফিল আপ করতে হবে। যেমন কি এখানে কী কী রয়েছে অপশান বলে দিচ্ছি, যেমন হচ্ছে অকিউপেশন অফ দ্য হেড অফ হাউস হোল্ড, HHE, অর্থাৎ এখানে যার নামে আমি সার্ভেটা করব তিনি কি করেন, অর্থাৎ তিনি কি জীবিকা করেন, তার এটি এখানে অপশান রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে এগ্রিকালচার অর্থাৎ চাষাবাদ করেন, এগ্রিকালচার লেবার অর্থাৎ কৃষক, শ্রমিক, চাষাবাদের শ্রমিক হিসেবে কাজ করেন, ক্যাটেল রেয়ারিং অর্থাৎ গরু চারান, বাফেলো রেয়ারিং অর্থাৎ মোষ চড়ান, ক্যাটেল অ্যান্ড বাফেলো রেয়ারিং,
স্লিপ অ্যান্ড গড রেয়ারিং, পোলট্রি অ্যান্ড এলিয়েট অ্যাক্টিভিটিস, কম্বিনেশন কোড, এত এগুলো সমস্ত রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এগ্রিকালচার হয়ে থাকে, এবং যদি এদের মধ্যে কোনোটাও না হয়ে থাকে, ধরুন একজন সরকারি চাকরি করে তবুও সে গরু টরু পালন করে, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে আদার অ্যাক্টিভিটিস রিলেটেড টু লাইভ স্টক। এবং যদি তিনি কিছুই না করেন সেক্ষেত্রে আপনাকে এখানে আদার্স অ্যাক্টিভিটিস আনরিলেটেড টু অ্যাবোভ এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো ইনি হচ্ছেন কৃষক হিসেবে, মানে জমির লেবার হিসেবে কাজ করেন, মানে শ্রমিক হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে এগ্রিকালচার লেবার সিলেক্ট করবো 2 নাম্বারটা। তারপর রয়েছে এগ্রিকালচার হোল্ডিং ইন হেক্টর, অর্থাৎ তার কত জমি রয়েছে চাষ করার জন্য। না যেহেতু লেবার শ্রেণীর মানুষ, সেক্ষেত্রে না জমি খুবই কম, তো প্রথমে একটা সিলেক্ট করলাম। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, যেন যদি যার যত রয়েছে সেগুলো আপনি সিলেক্ট করবেন। যেমন দেখতে পাচ্ছেন যে লেস দেন অর ইকুয়াল টু 0.002 হেক্টর ইত্যাদি। এখানে অনেক রকম অপশান রয়েছে, যেহেতু এনার একদম জমি নেই তাই প্রথমের অপশানটা আমি সিলেক্ট করলাম। তারপর রয়েছে এডুকেশনাল স্ট্যাটাস অফ হেড অফ হাউস হোল্ড, অর্থাৎ এনার শিক্ষাগত যোগ্যতা কত। শিক্ষাগত যোগ্যতা বলতে এনার শিক্ষাগত যোগ্যতা একদমই নেই, 3 পাস, অর্থাৎ প্রাইমারি বলতে পারেন, প্রাইমারিও নয়, 3 পাস, মানে ওই স্কুল গেছেন ওই রকম। তো সেক্ষেত্রে এখানে অনেকগুলি অপশান রয়েছে, যেমন দেখতে ইলিটারেট, অর্থাৎ অশিক্ষিত, মানে লিখতে লিখতে কিছুই জানে না, আঙুল ছাপ। তারপর রয়েছে লেটারেট উইথ ফর্মাল স্কুলিং, অর্থাৎ এইটা আমি সিলেক্ট করতে পারি, অর্থাৎ স্কুল গেছেন একবার হলো। লেটারেট বা বিলো প্রাইমারি, অর্থাৎ প্রাইমারির উপর, মানে বিলো প্রাইমারি অর্থাৎ প্রাইমারি স্কুলও গেছেন, তারপর প্রাইমারি অর্থাৎ 4 পাস, মিডিল প্রথম 8 পাস, সেকেন্ডারি মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস, ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স অর্থাৎ ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করেছেন, গ্র্যাজুয়েট মানে হচ্ছে স্নাতক, পোস্ট গ্র্যাজুয়েট অ্যাবোভ হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট করেছেন ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো এখানে আমি যদি এটা প্রাইমারি ধরলাম, ঠিক আছে, প্রাইমারি সিলেক্ট করলাম, অর্থাৎ 4 প্রাইমারি সিলেক্ট করলাম। লেটারেট বাট বিলো প্রাইমারি 3টা সিলেক্ট করতে হবে, 3টা সিলেক্ট করলাম। তারপরে এখানে হচ্ছে কাস্ট অফ দ্য হেড অফ হাউস হোল্ড, অর্থাৎ এনে কি কাস্টের অন্তর্ভুক্ত, শিডিউল কাস্ট না জেনারেল কাস্ট না এসটি না ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত কাস্টগুলো রয়েছে এখানে, যেমন কতগুলি অপশন রয়েছে না, শিডিউল কাস্ট, এসসি, এসটি, শিডিউল ট্রাইব, ওবিসি এবং আদার্স। অর্থাৎ আদার্স বলতে যদি জেনারেল কাস্ট বা অন্য কোনো কাস্ট থাকে যেগুলি এইখানের মধ্যে নেই, সেগুলির ক্ষেত্রে আমাকে আদার্স সিলেক্ট করতে হবে। এসসি যেহেতু রয়েছে তাই আমি এখানে এসসি সিলেক্ট করছি। তারপর রয়েছে হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম ফ্রম অল সোর্সেস, অর্থাৎ তিনি সমস্ত ক্ষেত্র থেকে কত টাকা ইনকাম করেন মানে বছরে। যেহেতু লেবার শ্রেণীর মানুষ তাই এখানে লেস দেন 15,000 রুপিস, 50,000 টাকা রোজগার করেন বছরে, তাই এখানে 1 নাম্বারটা সিলেক্ট করলাম। তো 1 নাম্বারটা সিলেক্ট করার বাদ এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলিং অফ ইনস্টিটিউশনাল ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর লাইভ স্টক, অর্থাৎ এর আগেও কি তিনি লাইভ স্টক থেকে কোনো রকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়েছিলেন। যেহেতু লাইভ স্টকটা এই প্রথমবার হচ্ছে পশ্চিমবঙ্গে, তাই পাওয়ার কথা নয়, তাই এখানে আপনি 2টো অপশান রয়েছে, ইয়েস অর নো, তাই নো সিলেক্ট করবেন, সেভ করবেন, ডেটা সেভ হয়ে যাবে সাকসেসফুলি, ওকে করবেন। যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু ডেটাটা সেভ হবে না, আপনাদেরকে ওয়ার্নিং দেবে, তো ডেটাটা সেভ হয়েছে, ওকে করবেন, ঠিক আছে। এতদূর নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যতদূর ফর্মটা সাবমিট করেছেন এখানে কিন্তু সমস্ত কিছু আপনাদের শো করবে, যেমন দেখতে পারবেন। ভুল করলে কিন্তু আপনারা আবার এডিটে অপশানে যেতে পারবেন, সেমভাবে এখানে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখো আবারও কিন্তু এটা এখনও কমপ্লিট হয় না, তাই ইন প্রোগ্রেস দেখাচ্ছে, তাই আবার এখানে শিডিউল নম্বর 1 থেকে আপনি আবার শুরু করতে পারবেন। যেমন কি দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আমাদেরকে এইভাবে, দেখতে পাচ্ছেন যতটুকু করেছেন প্রথম থেকে আপনি শুরু করতে পারবেন, কোনো অসুবিধা নেই, একদম শান্তভাবে আপনি করতে পারবেন। মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, কোনো অসুবিধা হবে না আপনাদের, আমি আশা করছি। যেমন কি আমি সিলেক্ট করেছি সব দেখতে পাচ্ছেন, সেভ দেখতে পাচ্ছেন যতটুকু করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এবারে এইখান থেকে আপনাদের এন্ট্রিগুলি একটি কথা বলে দিই, আমরা যদি পিসিস যে লেখা রয়েছে না এখানে পিসিস, এইটিতে যদি আপনারা ভুল করেন কিন্তু তাহলে কিন্তু আর পরে কিন্তু আর এডিট করা যাবে না। অ্যাপ্লিকেশনটিতে এটি একটি প্রবলেম রয়েছে, এটি সংশোধন করেনি। অ্যাপ্লিকেশনটিতে সব কিছু ঠিক আছে কিন্তু এইটি সংশোধন করেনি এরা, যে
পিসিসগুলো একবার ভুল করে দিলেও বা বিটসগুলো যদি একবার ভুল করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর কিন্তু সংশোধন করতে পারবেন না, বুঝলেন? তো এইখানে আপনাকে কিন্তু সাবধানতাভাবে অবলম্বন করে আপনাকে কিন্তু ডেটাগুলি এন্ট্রি করতে হবে, এগুলি মেন। এখানে যদি কিছু ভুল হয়ে যায় তো কোনো অসুবিধা নেই, কিন্তু এইখানে যদি ভুল হয়ে যায় প্রবলেম আছে, ঠিক আছে? তো ফার্স্টে আমাকে পিসি সিলেক্ট করার জন্য এনার যেমন রয়েছে বাবুরাম আকুরের রয়েছে একটি গরু রয়েছে যেটি কিন্তু ফিমেল গরু। সেক্ষেত্রে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন পিসিস, এখানে সিলেক্ট অপশানটি রয়েছে, ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি যেহেতু এনার গরু ছাগল রয়েছে সেক্ষেত্রে প্রথমে গরুটাকে আমি সিলেক্ট করলাম। গরুটা সিলেক্ট করার বাদ এখানে ব্রিড টাইপে সিলেক্ট করবেন। এক্সোটিক রয়েছে আর ইন্ডিজেনাস রয়েছে, ইন্ডিজেনাস দেশি, অর্থাৎ এক্সোটিক বলতে এখানে দেখতে পারবেন যে এক্সোটিক যদি আমি সিলেক্ট করি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রস ব্রিড হলস্টেরিয়ান ফ্রিসিয়াসন, তারপর হচ্ছে ক্রস ব্রিড জার্সি হলস্টেন ফ্রিসিসন, তারপর রয়েছে জার্সি আদার্স এক্সোটিক ক্রস ব্রিড। এগুলির আন্ডারে যদি হয়ে থাকে ব্রিডটা, অর্থাৎ যে এআইটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এগুলি সিলেক্ট করতে হবে। আর যদি ইন্ডিজেনিয়াস হয়, ইন্ডিজেনিয়াসের ক্ষেত্রে এখানে যেমন শো করবে দেখতে পাচ্ছেন যে নন ডিসক্রিপ্ট, অর্থাৎ দেশি, কোনো উল্লেখ নেই এখানে। তারপর হচ্ছে গির, অর্থাৎ গির জাতি, অর্থাৎ গির গ্রেডেড, তারপর রয়েছে তারপর হচ্ছে সাইওয়াল রয়েছে, তারপর সাইওয়াল গ্রেডেড, শ্রী রয়েছে শ্রী গ্রেডেড এবং আদার ব্রিডস রয়েছে। এগুলির মধ্যে যদি কিছু হয়ে থাকে সিলেক্ট করবেন। যেমন এনার রয়েছে এই গরুটি হচ্ছে গির গ্রেড, অর্থাৎ গির ব্রিডস, সেক্ষেত্রে গির আমি সিলেক্ট করলাম। এবার যে ব্রিডসের হবে সেই ব্রিডসে আমি এখানে সিলেক্ট করবেন। আপনারা অবশ্যই ভুল করবেন না, ভুল করলে কিন্তু পরে আর এটি সংশোধন করতে পারবেন না, আপনাদের কিন্তু আবার অনেক পরে ঝামেলা ভুগতে হতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলে দেবো কেয়ারফুলিভাবে আপনারা এই কাজটা করবেন। এবং এখানে জেন্ডারটা রয়েছে, যেমন জেন্ডারের ক্ষেত্রে এখানে কিন্তু যেমন যদি মেল করি অর্থাৎ পুরুষ, দেখতে পাচ্ছেন এখানে মেল এবং ফিমেল রয়েছে, পুরুষ এবং মহিলা। আমি যদি পুরুষ করি সেখানে ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আপ টু 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছরের মধ্যে, এবং ওভার 2 ইয়ার্স মানে 2 বছর পেরিয়ে গেছে সেরকমের আন্ডারে যেমন রয়েছে ইউজ ফর ব্রিডিং অনলি, অর্থাৎ প্রজনন করানোর জন্য যেমন ষাঁড় গরু হয় সেই ক্ষেত্রে যেমন ষাঁড় গরুগুলো থাকে না, সেই প্রজনন করানোর জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইউজ ফর এগ্রিকালচার অনলি, অর্থাৎ কৃষি কাজগুলো করার জন্য শুধুমাত্র ব্যবহার করা হয়। তারপর রয়েছে এগ্রিকালচার অ্যান্ড ব্রিডিং, অর্থাৎ মানে কৃষিকাজও করানো হয় সঙ্গে সঙ্গে এর সাথে প্রজননও করানো হয়। তারপর রয়েছে বুলক কার্ট ফার্ম অপারেশন, অর্থাৎ গরুর গাড়ি যে আছে না, গরুর গাড়ি বহন করার জন্য ব্যবহার করা হয় এবং খামার বাড়ির কাজ করার জন্য ব্যবহার করা হয়। এবং আদার্স মানে হচ্ছে অন্য কিছু। এখানে সাব টোটাল রয়েছে কটা করছেন, সেহেতু এখানে আমি একটা এন্ট্রি করলাম, ঠিক আছে? একটা যদি এন্ট্রি করি, আমি যদি এগুলো ফাঁকা ছেড়ে দিই, এগুলো ধরুন ফাঁকা ছেড়ে দিলাম, আমি যদি ফাঁকা ছেড়ে সেভ করতে যাই কিন্তু এখানে সেভ হবে না। ইউজ ফর ব্রিডিং অনলি ফিল্ড ক্যান নট লেফট ব্ল্যাঙ্ক দেখাচ্ছে যে আপনি যে ব্রিডিংটি শুধু সিলেক্ট করলে হবে না, আপনার কিন্তু বাকিগুলো ফাঁকা ছাড়লে হবে না। আমি যদি ধরুন এইটি শুধু সিলেক্ট করলাম, বাকিগুলো ফাঁকা ছেড়ে দিলাম, সেক্ষেত্রে আমি সেভই করতে পারবো না, তাই এগুলি আপনাকে 0 বসাতে হবে। যেহেতু আমি এখানে মেল সিলেক্ট করছি না, আমি ফিমেল সিলেক্ট করবো, তাই এখানে ফিমেলটি সিলেক্ট করার পর আরও একটি অপশন আসবে দেখতে পাচ্ছেন আন্ডার 1 ইয়ার, অর্থাৎ হচ্ছে 1 বছরের মধ্যে। শিশু যে সমস্ত বাছুরগুলো সেগুলো 1 বছরের মধ্যে হয়। হচ্ছে 1 to 3 ইয়ার্স, অর্থাৎ 1 থেকে 3 বছরের মধ্যে যদি হয় সেই ক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে কটি গরু রয়েছে। তারপর রয়েছে ইন মিল্ক, তারপর ওভার 3 ইয়ার্সের আন্ডারে রয়েছে ইন মিল্ক, অর্থাৎ দুধ দেয় যে সমস্ত গরুগুলো। যদি ধরুন একটা গায়ে রয়েছে সেক্ষেত্রে আমাকে গায়ে সিলেক্ট করতে হবে, 4টে গায়ে রয়েছে 4টে সিলেক্ট করতে পারেন, যটা থাকবে তটা সিলেক্ট করবেন। তারপর রয়েছে ড্রাই, অর্থাৎ দুধ দেয় না, সেক্ষেত্রে ড্রাই ইউজ করা হয়, ব্যবহার করা হয়েছে এখানে। রয়েছে নট কার্ভড ওয়ান্স, অর্থাৎ বাচ্চা হয়নি এমন গরু যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন। এবং আদার্স অর্থাৎ অন্য রকম যদি কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে ধরুন একটা গরু রয়েছে, ধরুন আদার্স কিছু অ্যাক্টিভিটিস থাকলে সেগুলো এখানে দেবেন, অসুবিধা নেই। তো যেহেতু এনার গরুটি হচ্ছে 1 to 3 ইয়ার্সের আন্ডারে, যেহেতু একটি গরু আছে তাই আমি একটি করবো। যদি এনার ধরুন আন্ডার 1 to 3 ইয়ার্সের ভেতরে 10টা গরু থাকতো তাহলে আমি এখানে 10টা সিলেক্ট করতাম, সেক্ষেত্রে এনার একটি রয়েছে তাই আমি একটি সিলেক্ট করছি। এবং এগুলো ফাঁকা ছাড়ার জন্য এগুলো 0 বসাতে হবে আপনাদেরকে, ঠিক আছে? 0 বসিয়ে দিলেন, সবগুলোতে 0 বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে সাব টোটালে আপনি দেখবেন কটা সিলেক্ট হয়েছে। ভুল হলে আপনারা করুন, কারণ এইখানটি আপনাদের খুবই সাবধানভাবে এগিয়ে কিন্তু এই পিসিসগুলিকে সিলেক্ট করতে হবে, এগুলি কিন্তু আর পরে এডিট করতে পারবেন না, সেক্ষেত্রে এখানে সেভ করবেন।
দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যালার্ট মেসেজ দিচ্ছে, এর আগেরগুলোতে কিন্তু কিছু দেয়নি, সেভ হয়ে যাচ্ছিলো। দেখতে আর ইউ শিওর দ্য এন্টার্ড ভ্যালু আর কারেক্ট, কিন্তু এখানে বলেই দিচ্ছে আপনি কি একদম নিশ্চিত যে এখানে যে ভ্যালুগুলো দিচ্ছেন সেগুলো সঠিক। যদি আপনি সঠিক হয়ে থাকেন তো ইয়েস করবেন, আমি যেমন ইয়েস করলাম। তারপরে আবার দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে নিউ এন্ট্রি আর ওকে, অর্থাৎ যদি এর পরেও যদি ধরুন আপনার একজন, যেহেতু এখানে মেল আর ফিমেলকে একসঙ্গে সিলেক্ট করা যাবে না, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু নিউ এন্ট্রি করতে হবে আর একটি মেলকে এন্ট্রি করার জন্য। সেক্ষেত্রে যদি আমি নিউ এন্ট্রি করি, নিউ এন্ট্রি করলে এখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু এখানে আমি গরু আর সিলেক্ট করছি না, আমি ছাগল সিলেক্ট করবো। যদি গরুর ক্ষেত্রেও সেম হবে, গরুর ক্ষেত্রে যদি আপনি মেল সিলেক্ট করতে চান তো এখানে ব্রিডটা সিলেক্ট করে নেবেন, ব্রিডটা সিলেক্ট করার সেমভাবে সেম প্রসেস, শুধু ফিমেলের জায়গায় মেল করে নেবেন। মেলের ক্ষেত্রে এগুলো কী কী ব্যবহার, কী কী কাজ, এর মানে আমি বলে দিয়েছি, আপনারা সিলেক্ট করে নেবেন। তাই আমি ছাগলটা সিলেক্ট করবো, তাই ছাগল এখানে সিলেক্ট করছি। ছাগলের ক্ষেত্রে এখানে অনেক রকম ব্রিড রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে বেশ ছাগলের এআই খুব কমই হয়, সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ বাড়িতে ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখা যায়, তো ব্ল্যাক বেঙ্গলটি সিলেক্ট করবেন। জেন্ডার এখানে কি আছে আমি দেখে নিই, দাঁড়ান। বাবুরা মাকুড়ের রয়েছে 3টি ছাগল, যেখানে রয়েছে 2টি ফিমেল এবং 1টি মেল। সেক্ষেত্রে আমি ফার্স্টে এখানে আমাদের মেলটি সিলেক্ট করে নেবো। মেল যেমন দেখতে পাচ্ছেন জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল দুটো অপশন রয়েছে, মেলটা সিলেক্ট করলাম। মেলটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে আন্ডার 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের মধ্যে, এবং 1 ইয়ার অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ 1 বছর এবং তার ঊর্ধ্ব। যেহেতু এখানে রয়েছে 1 বছরের মধ্যে ছাগলটা একটি, এবং এখানে 0 করতে হবে। সাব টোটাল 1 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সাব টোটাল 1। সেভ করবেন, ইয়েস করলাম। আবার কিন্তু আমাকে নিউ এন্ট্রি করতে হবে, যেহেতু আমাকে এখনও মেলটা এন্ট্রি করেছে, এখনও ফিমেলটা এন্ট্রি করা বাকি আছে, তাই আমাকে নিউ এন্ট্রি করতে হবে। তো নিউ এন্ট্রিটা করার বাদ এখানে এনার আরও 2টি ফিমেল ছাগল আছে, সেক্ষেত্রে পিসিসটা সিলেক্ট করে নেবেন, গোট। তারপর স্টেট ব্রিড হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, তারপর এখানে জেন্ডারটা ফিমেল। ফিমেলের ক্ষেত্রে এখানে আন্ডার 1 ইয়ার মধ্যে 1 বছরের মধ্যে হচ্ছে 1 ইয়ার অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ তারপরে রয়েছে এখানে ইন মিল্ক, দুধ দেয়, ড্রাই দুধ দেয় না, নট কম্পালসন হচ্ছে বাচ্চা নেই, তেনার বাচ্চা রয়েছে একটি এবং একটি দুধ দেয়। মানে সেভ করবে, সেভগুলো দেখাবে, দেবো অপশান দিচ্ছে যে আর ইউ শিওর টু এন্টার, সেম মেসেজ দেবে। ইয়েস, যদি ভুল করে থাকেন তো নো করে দেখে নেবেন, একবার চেক করে, যদি আপনাদের অসুবিধা কিছু সংশয় থেকে থাকে দেখে নেবেন, একবার ভালো করে করবেন। তারপরে এখানে সেভ করে ইয়েস করে দেবেন। তখন নিউ এন্ট্রি আর করার দরকার নেই, যেহেতু আর আমার নেই। যদি আরও যদি থেকে থাকে ধরুন সেরকম নিউ এন্ট্রি করতে পারবেন। ধরুন এনার গরু রয়েছে, ছাগল রয়েছে, নিউ এন্ট্রি যদি করি তখন যেহেতু এনার গরু আর ছাগল রয়েছে, গরু আর ছাগল যদি আবার কুকুর থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার নিউ এন্ট্রি করতে হবে, যেহেতু আমার কিছু নেই তাই আমি এটা নিউ এন্ট্রি করলাম না। নিউ এন্ট্রি করে দেখালাম জাস্ট, আমাদেরকে নেই, আমি তো করতে পারবো না। তারপর দেখতে পাচ্ছেন যে এনার এখানে আবার শো করে যাবে। এবারে এখানে ব্যাকওয়ার্ড পোলট্রির ফর্মটি খুলবে, ম্যাথ যতদূর করেছেন ঠিক আছে। ব্যাকওয়ার্ড পোলট্রির ক্ষেত্রে এখানে সেম, এখানে কোনো অসুবিধা নেই। হাঁসের ক্ষেত্রেও সেম হবে। হাঁসের ক্ষেত্রে হচ্ছে ডার্কস, মানে হচ্ছে প্রথমের অপশানটা হচ্ছে পুরুষ হাঁস, এবং আর দ্বিতীয় অপশানটা হচ্ছে ডার্কস, মানে হচ্ছে মহিলা হাঁস। এবং মুরগির ক্ষেত্রেও সেম, প্রথমটা হচ্ছে কোক, মানে হচ্ছে পুরুষ, মানে হচ্ছে মোরগ, এবং হেন্স মানে হচ্ছে মুরগি, সেম একদম ঠিক আছে। এখানে আপনাদেরকে সেমভাবে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এনারে কোনো মুরগি টুরগি নেই, সেক্ষেত্রে আমি আবার এটাকে ক্যান্সেল করব, তার জন্য আমাকে আবার নতুনভাবে ড্যাশবোর্ডে যেতে হবে, ঠিক আছে। যদি এরকম, তারপরে আমি আবার সিরিয়াল নাম্বার 1-এ নতুন করে সিলেক্ট করবো, শুরু করে দেবো নতুন করে। এখান থেকে প্রথম করে একবার করে এখান থেকে ওটা আনটিক করে দেবো, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা করেছিলাম। ফাউলটা আনটিক করে এটা আনটিক করে দেবো, ঠিক আছে। সেভ করবো, সেভ করার বাদ এগুলো সেভ করে দেবেন। তো এরকম করে সেভ করার বাদ আপনাদের সামনে এরকম একটি ফাইনাল পেজ খুলবে, দেখতে পাচ্ছেন সামারি, এই পেজটির নাম হচ্ছে সামারি, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। এখানের মধ্যে আপনি দেখতে পারবেন কটি গরু এন্ট্রি করেছেন। যদি মুরগি দেখতে পাচ্ছেন যে ভিউ লাইভ স্টক কাউন্ট, অর্থাৎ এখানে গরু, ছাগল, কুকুর ইত্যাদিগুলি আপনি শো করবে। যেহেতু এনার একটি আমি ফিমেল গরু এন্ট্রি করেছিলাম, তাই এখানে দেখতে পাচ্ছেন টোটাল 1 দেখাচ্ছে, এবং ছাগল এন্ট্রি করেছিলাম 3টি, সেহেতু একটি মেল এন্ট্রি করেছিলাম এবং 2টি ফিমেল এন্ট্রি করেছিলাম, দেখতে পাচ্ছেন 3টে টোটাল দেখাচ্ছে। আপনি লাইভ স্টক অন্তর্ভুক্ত প্রাণী অর্থাৎ গরু, ছাগল, গবাদি পশুগুলোকে আপনি এখানে দেখতে পারবেন লাইভ স্টকে। যদি পোলট্রি হয়ে থাকে, পোলট্রি যেহেতু আমি করিনি তাই এখানে দেখাচ্ছে না,
পোলটি হতে গেলে এই ভিউ পোলটি কাউন্ট এখানে আপনারা ক্লিক করে দেখতে পারবেন কটা পোলটি কাউন্ট করেছেন। লাইভ স্টক কাউন্ট করার জন্য এখানে ক্লিক করে দেখতে হবে আপনাদেরকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তারপরে আপনাকে ফর্মটি মেনভাবে সাবমিশন করার জন্য এখানে ওকে করতে হবে। দাদা আফটার সিনক্রোনাইজেশন অল রেকর্ডস উইল বি সেন্ড টু সার্ভার অ্যান্ড নো ফার্দার চেঞ্জেস উইল বি পসিবল। অর্থাৎ যদি আপনি সিনক্রোনাইজেশন করে দেন এরপরে কিন্তু আপনি আর কোনো চেঞ্জেস করতে পারবেন না এই ফর্মটির মধ্যে, বা যদি ইয়েস করে দেন তো সেহেতু আপনি দেখে নেবেন। যদি আপনার যদি ভুল হয়ে থাকে তো আপনি আবার নো করে এখান থেকে আবার প্রিভিয়াসে যেতে পারবেন বা ড্যাশবোর্ডে যেয়ে নতুন করে শুরু করতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু আমার ভুল নেই, আমি করলাম আপনাদেরকে অনেকবার দেখিয়ে, সেক্ষেত্রে আমি ফাইনাল করে এখানে ইয়েস করে দেবো এবং ট্যাবলেটের মধ্যে এটা সেভ করে নেবো, ঠিক আছে। ডিউ টু নো ইন্টারনেট কানেকশন ডেটা উইল বি সেভড ইনটু দ্য ট্যাবলেট। দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে দুটো অপশান দিচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু রিডাইরেক্ট টু হাউস হোল্ড অর ড্যাশবোর্ড। আপনি কি নতুনভাবে আরেকটি ফর্ম ফিল আপ করবেন না ড্যাশবোর্ডে যাবেন? আমি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গেলে দেখতে পাচ্ছেন যেটা ইন প্রোগ্রেসে ছিল সেটা কমপ্লিটেডের মধ্যে চলে এসছে, অর্থাৎ আমার এই ডেটাটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবং এইটিকে আমি যদি এখন সিনক্রোনাইজ করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আবার লোকেশনটি, অর্থাৎ আমি সেই গ্রামটিতে আমাকে একবার যেতে হবে এবং সেই গ্রামটিতে গিয়ে পরে সেখানে আমাকে ইন্টারনেট কানেকশন এবং লোকেশন এই দুটি মাথায় রাখবেন, ইন্টারনেট কানেকশন এবং লোকেশন। অর্থাৎ আপনি ধরুন আমাদেরকে আরেকবার মনে করে দিচ্ছি, যদি আপনারা দু রকমভাবে করতে পারেন, অর্থাৎ আপনি বাড়ি বাড়ি গিয়ে একদম ডাইরেক্টলিভাবে সিনক্রোনাইজ করতে পারেন এবং সেটা যদি আপনি করতে না চান তাতেও কোনো অসুবিধা নেই। আপনি খাতা কলমে লিখে নিয়ে চলে আসবেন বাড়িতে এবং বাড়িতে বসে ঠান্ডা মাথায় কমপ্লিট করবেন। একটা ধরুন গ্রামে বললাম ফার্স্টে 500টা যদি মেম্বার থেকে 500 জন আর কমপ্লিট করবেন, কোনো অসুবিধা নেই। তারপরে সেই গ্রামটিতে যেয়ে পরে কিন্তু সিনক্রোনাইজ করবেন। আপনি বাড়ি থেকে যদি করে দেন সেটি কিন্তু লোকেশনটি ট্র্যাক হয়ে যাবে এবং বুঝতে পেরে যাবে আপনি বাড়ি থেকে করছেন। তাই আপনি সেই গ্রামটিতে যাবেন, সেখানে গিয়ে পরে লোকেশনটি এবং ডেটা কানেকশনটি অন করে নেবেন। সেটি অন করা হয়ে গেলে আপনি আপনার এই সিনক্রোনাইজ অপশানটিতে ক্লিক করে দেবেন। এটি এখন কোনো কাজ করবে না। দেখতে পাচ্ছেন প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন, বলছে আপনার ইন্টারনেট কানেকশনটি চেক করুন। অর্থাৎ আমার ইন্টারনেট কানেকশন অফ আছে, তো কী করে হবে? তো এখানে যে ক্লিক করার মাত্রই কিন্তু আপনার ডেটাটা প্রসেসিং হতে শুরু করে দেবে এবং অটোমেটিকলি সিনক্রোনাইজ অর্থাৎ আপলোড হয়ে যাবে মেন সার্ভারে। তো এইভাবে করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু অসুবিধা থেকে থাকে তো ভিডিওটিকে আরেকবার দেখুন, তারপরে যদি অসুবিধা থেকে থাকে তো ভিডিওটিকে ডাউনলোড করে দেখে নেন। তারপরে যদি কিছু অসুবিধা থাকে তো আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে যতদূর সম্ভব আমি হেল্প করব, কোনো অসুবিধা নেই, আমি আপনাদের পাশে আছি। ধন্যবাদ। আর আপনি যদি আমাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। যেহেতু আমি যদি এরকম ভিডিও আপলোড করি তো তার নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছাবে না যদি আপনি নোটিফিকেশান বেল আইকনটিকে না প্রেস করেন। তো বুঝতে পেরেছেন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।